সাহাবারা আকীদা দেখেন, বলে গায়েব হয়ে গেল, গায়েবের খবর তো নবীর কাছে আছে। সুবহানাল্লাহ, আছে না? আছে। তো নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, তোমার উট নিচে তালাশ করলে পাবে কোত্থেকে? তোমার উট তো নিচে নাই, অমুক পাহাড়ের চূড়ায় একটা গাছের নিচে বসে আছে। কি নবীজি আগে গিয়ে দেখে আসছেন না জায়গা থেকে? একটু ভালো করে শুনুন, কোত্থেকে বললেন? এই জায়গা থেকে সবকিছু দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? এই এখানে একটা ক্যামেরা আছে না, ক্যামেরা আমাদের দিকে ধরে আছে, আর মনিটর বা প্রজেক্টর যেদিকে, এরা আমাদেরকে দেখে কিনা? বা এখানটা যদি অনলাইন চলাই, লাইভ চলাই, যেখানে যাদের সাথে লিংক হবে সবাই দেখবে কিনা? সবাই দেখবে। আমার নবীজি বললেন, উম্মত, আল্লাহ কুদরতি ক্যামেরা গোটা কায়নাত সৃষ্টিজাত গোটা দুনিয়ার দিকে ধরে আছেন, আর মনিটরটা আমার সামনে রেখেছেন। ক্যামেরা আল্লাহ ধরে আছেন কোন দিকে? গোটা দুনিয়ার দিকে। আল্লাহ গোটা দুনিয়াকে ক্যামেরা বন্দী করতে পারে না? বিজ্ঞান পারলে আল্লাহ পারে না? নবীজি কি বলেছেন দেখেন, ইন্নাল্লাহা قد رفع لي الدنيا كلها وأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه। নবীজি বলেন, উম্মত শোনো, রব্বুল আলামিন গোটা দুনিয়ার দিকে কুদরতি ক্যামেরা ধরে আছেন, আর মনিটরটা ডিসপ্লে আমি নবীর সামনে আছে, ওই ক্যামেরার মোবাইলটা আমার সামনে আছে, ওই ক্যামেরার প্রজেক্টরটা আমার সামনে রেখেছেন, আর আমি মদিনায় বসি আমার আল্লাহর গোটা দুনিয়া কি হচ্ছে না হচ্ছে এই নয়, এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আমি নবী মদিনায় বসে দেখতে পাই। নবীজি মদিনায় বসে সবকিছু দেখে, এই বিশ্বাস আমাদের আছে কি? এটা কিন্তু নবীজির দাবি। কিন্তু বড় দুঃখ লাগে, নবীর উম্মত দাবি করে নবীর দাবিটা বিশ্বাস করে না। আমি বোঝাবার চেষ্টা করছি, কাউকে ক্ষমা দেন না। কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইলে আপনি মুসলমান হলে বুঝবেন না কেন? এগুলো আমার পকেট থেকে বলছি না, কোরআন এবং সুন্নাহ। নবীজি বলছেন, গোটা দুনিয়া আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছেন, আর আমি দেখি এটা আমার ক্ষমতায় না, আল্লাহর কুদরতি ক্ষমতায়। সেজন্য সাংবাদিকরা সংবাদ দেয় কোনগুলা? যেগুলা ঘটে যায়, ঠিক না? আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, এক ঘন্টা পর কি হবে, সাংবাদিক সংবাদ দিতে পারবে? কিন্তু আমার নবীজি কোন সংবাদ দেয়? যেগুলা এগুলো এখনো ঘটে, অনেক যেগুলা এখনো ঘটে অনেক, আগামীতে ঘটবে এইরকম সংবাদ নবী আমাদেরকে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এই বেয়াদবরা নবীকে দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা দিচ্ছে। সাংবাদিকরা বর্তমান অধিকাংশ, সব না, অধিকাংশ সাংবাদিক এরা টাকার গোলাম। টাকা যেদিকে সংবাদও সেদিকে, কথা বলুন ঠিক না? আর এই সমস্ত সাংবাদিকের সাথে নবীর সাথে তুলনা দিচ্ছে, সাংবাদিকদেরকে খুশি করছে, নবীর শানে বেয়াদবি করে করে, কথা বলুন ঠিক না? আসুন, আমার নবীজি কোন সংবাদ দেয়? যে সংবাদ এখনো ঘটেও, যে ঘটনা এখনো ঘটেও নাই। শুনুন, বুখারীতে হাদিস অনেকবার আসছে,
একদিন ইমামে হাসান ছোট্ট ছিলেন। এগুলো এমন ভাবে শুনবেন যাতে পরবর্তী অন্যকে বোঝাইতে পারেন। হাদিস কিন্তু বুখারীতে বহু জায়গায় আসছে, বহুবার আসছে, মানাকিবে হাসানও আছে, কিতাবুল মানাকিবে। কি একদিন আমাদের নবীজির নাতি ইমাম হাসান ছোট্ট ছিলেন, উনি মসজিদে নববীতে ঢুকে একবার সাহাবীদের দিকে দৌড়েন, আবার নবীজির দিকে যান, এইভাবে দৌড়াদৌড়ি করছেন বাচ্চা। নবীজি মিম্বর থেকে নেমে ওই নাতিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে নিজের মিম্বরের পাশে বসাইয়া নবীজি হযরতে হাসানের কথা তুলে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমার সাহাবারা, এই আমার নাতি হাসানকে দেখলাম এখন ঘুরতেছে, ছোটাছুটি করছে, দৌড়তেছে। ইন্না ইবনি হাদা, আমার এই ছেলে সাইয়্যিদুন, একদিন বড় হবেন, এমনকি সরদার হবেন। অতটুকু নয়, লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আমি নবী দেখতে পাচ্ছি আর অনেক বছর পর মুসলমানের দুইটা গ্রুপ হবে, এমন কোন গ্রুপ মারামারি করার আশঙ্কা হবে, কিন্তু রব্বুল আলামিন আমার এই নাতি হাসানের মাধ্যমে মারামারি বন্ধ করে দিবে। নবীজি সংবাদ দিয়েছেন। কোন ঘটনা? যেই ঘটনা ঘটেছিল নবীজির ইন্তেকালের আরো 30 বছর পর। কথা কি বুঝা যায়? নবীজির ইন্তেকালের আরো 30 বছর পরে ঘটনা ঘটেছে। নবীজি ইন্তেকালের কয় বছর আগে বলছে আমি জানি না, অন্তত 2-3 বছর আগে তো বলেছে। হ্যাঁ, নবীজি ইন্তেকালের 30 বছর পরে যে ঘটনা ঘটবে সাহাবায়ে কেরামের সামনে এটা অনেক বছর আগে বর্ণনা করে দিয়েছেন। এটা কোন সংবাদ? একটু বলেন কোন সংবাদ? যে ঘটনা এখনো ঘটে নাই। হ্যাঁ, এগুলা প্রশ্ন হইতে পারে, এগুলা এদিকে পুরস্কার রেডি। মাশাআল্লাহ। আরেকটা হাদিস শোনাবো। 29 পারায় দুইটা হাদিস একসাথে আছে বুখারী শরীফে। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একদিন আমি নবীজির সাথে বাগানে ঢুকলাম, মদিনার একটা বাগান। যে বাগানের চতুর্দিকে দেওয়াল ছিল, একটা গেট ছিল। আমি ঢুকলাম, নবীজি ঢুকলেন, নবীজির পিছে পিছে আমি ঢুকে গেলাম। নবীজি বললেন, আয় আবু মুসা, আয় আবু মুসা, আমি হাত ছেড়ে ওযু করব, দরজা বন্ধ করে রাখো, কেউ আসলে আমি নবীর থেকে অনুমতি নিয়ে ঢুকাবে। খুব গভীর মনোযোগ। কেউ আসলে আমার থেকে অনুমতি নিবা। নবীজি হাত ছেড়ে এসে বসলেন। বসতে দেন নাই, কে যেন দরজায় আঘাত করছে, ঢুকতে চায়। হযরত আবু মুসা আশআরী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, খুলবো কি? তো নবীজি বলেন, ইফতাহ লাহুল বাবা ওয়া আদখিলহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ। যিনি বাইরে দাঁড়িয়ে আছেন ওনার জন্য দরজা খুলে দাও, ওনাকে ঢুকাইয়া নাও, এমনকি ঢোকার সাথে সাথে ওনাকে জান্নাতের শুভ সংবাদ দাও। এখন তো জান্নাতের টিকিট নিয়ে ঘুরে কোথায়? পূজা মণ্ডপে। জান্নাতের টিকিট নিয়ে কোথায় ঘুরে? পূজা মণ্ডপে গেছে জান্নাতের টিকিট নিয়ে। টোকা বাজি, সিটিং বাজি, একটা